হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরি বল। জানিতায় আজ 14ই ফেব্রুয়ারি 2024 শনিবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী চরণান্তিকে শতকোটি ভক্তি প্রণাম জানায়। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সমস্ত ভক্তবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম ধ্যেয়ং সদা পরিভবপ্নম অভীষ্টতোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। ভাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসে যস্যস্তে হৃদয় সংবিত্তম নিঃসঙ্গমহং ভজে। গঙ্গাতরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বামভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানিয়েছেন, আমরা গুরু নিত্যানন্দের কৃপা কি করে পাব? আমরা গুরু নিত্যানন্দের কৃপা কি করে পাব? প্রভুপাদ বলছেন, আমি খুব বাহাদুর, আমি অনেক জানি, অনেক বুঝি, অনেক কিছু আমার জানা আছে। এই বিচার, এটা কোনো পারমার্থিক বিচার নয়। আমার ভিতরের মধ্যে যদি আমি বুঝি আমি বাহাদুর, বাহাদুর অর্থে আমি সব জানতা বাবাজি। যদি আমি বুঝি যে আমার সব জানা আছে, এটা কোনো পরমার্থের বিচার নয়। আমাকে জানতে হবে আমি অত্যন্ত দিনহীন, আমি অযোগ্য, আমি পৃথিবীর কেউ না, আমি এই পৃথিবীর কেউ না, আমি অযোগ্য, আমি দিনহীন। এটা যখন আমার অনুভব হবে তখন আমি আসল গুরুদেবের কৃপা এবং নিত্যানন্দের কৃপা পাব, এর আগে নয়। এটা গুরু বৈষ্ণব পরীক্ষা দেন,
অনেক পরীক্ষা নেন সদ্গুরু, যে সত্যিই সে কি আমার কাছে এসেছে, সে কি তার মনের যে ইচ্ছা সেটা কি। এটা গুরুদেব, গুরু বৈষ্ণব যারা প্রকৃত গুরু বৈষ্ণব, মেকি গুরু কথা বলছেন না প্রভুপাদ, সত্যিই যারা গুরু, গুরু পদবাচ্য, আচার্য পদবাচ্য, ভগবান নিজজন, তারা বুঝতে পারেন। গুরুর কাছে থাকবার অভিনয় করা একটা, আমরা থাকবার অভিনয় করি, দু একদিন থাকি, অভিনয় করি। প্রভুপাদ বলছেন আবার যদি দূরে থাকি তাহলেও অসুবিধা, আবার কাছে থাকি তাহলেও অসুবিধা। কিন্তু আমি যদি গুরু বৈষ্ণবের কে আপন জ্ঞান করতে পারি, গুরু বৈষ্ণবের প্রতি ভালোবাসা, অন্তরের প্রীতি যদি আমার থাকে, শ্রদ্ধা থাকে, প্রীতি থাকে, তাহলে আমি নিকটে থাকলেও সুবিধা, আবার দূরে থাকলেও সুবিধা, নিকটে থাকলেও সুবিধা, আবার দূরে থাকলেও সুবিধা। তো প্রভুপাদ একটি ঘটনা প্রভুপাদের বলছেন, যে একটা ভদ্রলোকের ছেলে শিক্ষিত, এন্ট্রান্স পাস, জয়েন্ট এন্ট্রান্স পাস, সে একসময় তার কঠোর বৈরাগ্য, হাঁটুর উপর কাপড় পরে, মলিন বসন, হঠাৎ একদিন প্রভুপাদ বলছেন আমার কাছে এলো, এসে 2-4 দিন করে মাঝে মাঝে আসে, থাকে, আবার চলে যায়, ভাষা ভাষা। তো প্রভুপাদ বলছেন আমি তখন মায়াপুরে জমিদার কার্য দেখাশোনা করি, যে মায়াপুরের যে চৈতন্য মঠ, যোগপীঠ যে স্থানগুলো, সেগুলো প্রভুপাদ তখন সেই জমিদারের কার্য দেখাশোনা করতেন। সেটা বিষয় কাজ, এইসব দেখে এই যে ভদ্রলোকের এন্ট্রান্স পাস ছেলেটা, সে প্রভুপাদকে ওরকম দেখলো, দেখে প্রভুপাদ বলছেন আমার প্রতি তার অশ্রদ্ধা এসে গেল। কেন কি আমি জমিদার ওইসব ধান চাল এগুলো এগুলো দেখাশোনা করছি, এতে আমাকে বিষয়ই জ্ঞান করলো সেই ছেলেটা। তখন তার সে অন্যত্র চলে গিয়ে অসৎ সঙ্গ ফলে তার অধঃপতিত হলো। তো প্রভুপাদ বলছেন সৎ উদ্দেশ্য না বুঝে, সাধুর বাহ্য লক্ষণ দেখে তাকে, তার ক্রিয়াকলাপ দেখে তাকে মাপতে গেলে এরূপ সর্বনাশ হয়। আমরা সাধুর ক্রিয়াকলাপ না দেখে, সৎ উদ্দেশ্য না দেখে আমরা তাকে মাপতে যাই, গেলে আমাদের সর্বনাশ হয়। আর কি বলছেন প্রভুপাদ, যে যাদের অর্থ আছে, যেসব গৃহস্থ ভক্ত, তারা যদি ভালোভাবে ঠাকুরের সেবা না করেন, অর্থ জমায় শুধু ভগবানের সেবার জন্য চিন্তা না করে, তাহলে সেটা শ্রীজীব গোস্বামী প্রভু ভক্তি সন্দর্ভে বলেছেন, এটা বিত্তস্বার্থ দোষ হয়। টাকা আছে তার, কিন্তু ভগবানের সেবা করতে চায় না, সে মনে করে যে ভগবান নাম গান করলেই হবে, অর্থ থাকবে, অর্থটা ভগবানের জন্য নয়, ওটা আমার জন্য। এরকম চিন্তাধারা তাকে কখনোই প্রকৃত গন্তব্যস্থলে নিয়ে যাবে না। প্রভুপাদ বলছেন গৃহস্থ ভক্ত অর্থ তার যদি থাকে, ভগবান দিয়েছেন, সে অর্থ তাকে সঠিক কাজে লাগাতে হবে, হরিগুরু বৈষ্ণব সেবায় লাগাতে হবে, তখন কৃপণতা করলে চলবে না। এটা শ্রীজীব গোস্বামী প্রভু তার ভক্তি সন্দর্ভে বলেছেন। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু ও গৃহস্থের কর্তব্য সম্বন্ধে কুলীন গ্রামবাসীকে বলেছেন, প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। চৈতন্য চৈতামৃতে আছে পয়ের। মহাপ্রভু বলেছেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। জীবের এইভাবে মঙ্গল সম্ভব হয়। ভগবত জ্ঞানের অভাব যখন হয়, তখন স্বতন্ত্রতা আসে, আমার নিজে আমি স্বাধীন মনে করি, জীব তখন মায়াবশ হয়ে যায়, বিপন্ন, মায়াতে বিপন্ন হয়ে যায় এবং বিষয়ী হয়ে যায়, ভক্ত অভিমানে প্রমত্ত হয়। তখন সে স্বরূপের কথা ভুলে যায় এবং বিরূপগ্রস্ত হয়, মায়া দুঃখ কষ্ট সে পায়। সংসার ভ্রমণ করতে করতে জীব ভাগ্যক্রমে ভগবত কৃপায় ভক্তের সঙ্গ পায়, ভক্তের সঙ্গ পেয়ে ভগবানের সেবায় সে রুচি বিশিষ্ট হয়,
তখন সেই ভাগ্যবান জীব ভগবত অভিন্ন আশ্রয় ব্রহ্মবস্তু গুরুপাদ পদ্মকে আশ্রয় করে ভজন রাজ্যে সে প্রবেশ করে। সদ্গুরু চরণাশ্রয় পূর্বক সাধু সঙ্গ ফলে জীব যখন গুরুপাদ পদ্মকে সকল মঙ্গল জেনে ভগবত অভিন্ন বিগ্রহ জেনে যখন সে সেবা করে তখন তার সেবা প্রবৃত্তি বৃদ্ধি পায়। গুরুপাদ পদ্মরূপ সৌতপন যখন পদটা পরিত্যাগ করে সে তখন কি হয়, তখন সেই বহির্মুখ জীবের বিপন্ন হয়, মায়াগ্রস্ত, মায়াতে আস্তে আস্তে ডুবে যায়। ভাগ্যক্রমে সেই জীব ব্রজেন্দ্র নন্দন গুরুদেবের পাদ পদ্ম আশ্রয়ে সৌভাগ্য পায়। গুরুপাদ পদ্মে যখন অপরাধ আসতে থাকে তখন জীব কি হয়, শ্রেয় পথ থেকে চ্যুত হয়। তখন আপাত মধুর ভোগপথ ত্যাগপথ বিচার চলে আসে। এই জন্য ভাগ্যবান সজ্জনগণ গুরুদেবের আনুগত্যে নিত্যকাল ভগবত সেবায় নিযুক্ত থাকেন। তখন আর প্রিয় বিচার তার রুচিকর হয় না, ভালো লাগে না। প্রিয় বিচার কখন ভালো লাগে, যখন গুরুপাদ পদ্মে থেকে সে দূরে সরে চলে যায়, স্বতন্ত্রতা তার হৃদয়কে গ্রাস করে, নিজে সে মনে করে আমি একটা কেউ অন্য, আমি একটা বিরাট ভজন করা ভক্ত, এরকম তার অভিমান হয়ে যায়। তখন সে গুরুদেবের কৃপা থেকে অনেক দূরে চলে যায়, নিজে বুঝতে পারে না। তখন সে মায়াতে আকৃষ্ট হয়। এগুলো বাস্তবভাবে প্রকৃত যারা ভক্ত তারা তাকালেই বুঝলেন। তাদের কাছে একটা শব্দ উচ্চারণ করলে সাধু বুঝতে পেরে যায় যে তাকে মায়া কতটা তার হৃদয়ের মধ্যে রয়েছে। যে তা কৃষ্ণ সেটা নাহি মায়ার অধিকার, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার। তাহলে ভগবান এবং ভক্ত যেখানে থেকে সেখানে মায়া থাকতে পারে না। এখানে মায়া, সেখানে কিন্তু কৃষ্ণ নাই। সেখানে নাই মায়ার অধিকার। কৃষ্ণ ভগবানের কাছে মায়া থাকতে কি করে পারবে, এটা সম্ভব নয়। ইনি বলছেন যথা সূর্য কৃষ্ণ সম সেটা নাহি মায়ার অধিকার, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার। ওই জন্যই আমাদের সাবধান থাকতে হবে একটা বিষয়ে, যে আমরা সাধুগুরু বৈষ্ণবকে আমরা যেন না মাপতে যাই, প্রকৃত ভক্ত তার চরণে যেন কোনো অপরাধ না হয়ে যায়। এই জন্যই আমাদের সব থেকে সাবধান থাকতে হবে ভক্তি জগতে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।